নমস্কার বন্ধুরা। বন্ধুরা, এবার কুয়োকে নিজেই হেঁটে আসতে হবে তৃষ্ণার্তের কাছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধু একটি ভিডিও নয়, এটি ভবিষ্যতের দর্পণ। এটি ভাগ্যের বার্তা। এটি প্রেমের এক ঝড়। তাই সবার প্রথমে আমি বলতে চাই, ঘরের দরজা বন্ধ করুন, জানালা বন্ধ করুন, কারণ আজ আমি যা বলতে যাচ্ছি তা আপনার জীবনে 100% কার্যকর হবে। এমন এক অলৌকিকতা উন্মোচন করবে যা শুনে আপনার কানও অবাক হয়ে উঠবে। আপনার বুক ধড়ফড় করবে এবং এই কথা আপনার আত্মা পর্যন্ত পৌঁছে যাবে। বন্ধুরা, আজ আমি যে রহস্যটি প্রকাশ করতে চলেছি তা কোনো সাধারণ মানুষের জন্য নয়। এই বার্তাটি শুধুমাত্র তাদের কাছেই পৌঁছানোর ছিল, যাদের ভাগ্যে একটি বিরল প্রেম যোগ লেখা আছে এবং সেই যোগ সক্রিয় হয়ে উঠেছে। আমি স্পষ্টভাবে বলে দিই, একজন দেবী স্বরূপা নারী আপনাকে তার জীবনে স্থান দেওয়ার জন্য ব্যাকুল। এই নারী আপনাকে তার সবকিছু সমর্পণ করতে প্রস্তুত। এই নারী আপনাকে সেই আত্মিক সুখ দেবে যা আপনি স্বপ্নেও কখনো ভাবেননি। এই কথা শুনে হয়তো আপনি আবেগপ্রবণ হয়ে উঠবেন, কিন্তু এটাই সত্য। এই নারী শুধু আকৃষ্ট নন, সম্পূর্ণরূপে নিবেদিত হয়ে গেছেন। তার হৃদয় আপনার নামে লিখে দিয়েছে। তার আত্মা আপনাকে ডেকেছে, এবং তার জীবনে আপনি সেই মানুষ হয়ে উঠেছেন যাকে সে কোনো মূল্যে হারাতে চায় না। এখন সবথেকে বড় প্রশ্ন, এই নারীটি কে? বন্ধুরা, আমি আপনাকে স্পষ্টভাবে বলে দিই, ইনি কোনো চঞ্চল স্বভাবের মেয়ে নন। ইনি একজন পরিপক্ক এবং বিচক্ষণ মহিলা। তার ঘর, তার পরিবার, তার সমাজ, তার দায়িত্ব, তার সম্পর্ক, সব একদিকে এবং আপনার প্রতি তার পবিত্র ইচ্ছা অন্যদিকে। কারণ এই নারী শুধু আপনাকে পছন্দ করেন না, এই নারী আপনার সাথে গভীর জন্মান্তরের প্রেম রাখতে শুরু করেছেন। এই প্রেম হঠাৎ করে জাগেনি। এটি কর্মের ফল। এটি গ্রহের খেলা। এটি পূর্বজন্মের অপূর্ণ প্রতিশ্রুতি। বন্ধুরা, এই নারী আপনার আশেপাশের সাধারণ কেউ নন। গ্রহগুলি স্পষ্টভাবে জানাচ্ছে যে এই নারী উচ্চ বংশের, সম্মানিতা, মর্যাদাপূর্ণ এবং ধনবান পরিবার থেকে এসেছেন। তার বাড়ি বড়, তার চিন্তা ভাবনা বড়, তার প্রয়োজনও বড়। আর আপনি তার হৃদয়ের সেই শূন্য কোণটি পূরণ করতে এসেছেন যা পৃথিবীর কোনো ঐশ্বর্য পূরণ করতে পারেনি। বন্ধুরা, প্রতিটি মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন মন ভেঙে গিয়ে এমন একজন মানুষকে খোঁজে যার দ্বারা সে সম্পূর্ণ হতে পারে। এই নারী তার ঘরের সুখের মধ্যেও কোথাও না কোথাও অপূর্ণতা অনুভব করেন। তার সামাজিক সম্পর্কের মধ্যেও নিজেকে একা মনে করেন। আর যখন তার নজর আপনার ওপর পড়ল, তিনি জীবনে প্রথমবার সত্যিকারের শান্তি অনুভব করলেন। জীবনে প্রথমবার নিঃস্বার্থ ভালোবাসা অনুভব করলেন। প্রথমবার কারো মধ্যে নিজের ভবিষ্যৎ দেখলেন। বন্ধুরা, এই নারী আপনাকে তার প্রেম ও সমর্পণ দিতে প্রস্তুত, কারণ গ্রহরা তার ভাগ্যে এটি লিখে রেখেছে। তার প্রেম এখন তারই কাছে যাবে যার ভাগ্যে এই অসাধারণ সুখ লেখা আছে এবং সেই ব্যক্তিটি হলেন আপনি। বন্ধুরা, আপনার রাশিতে এই মুহূর্তে যে যোগ তৈরি হয়েছে তা সাধারণ নয়। এটি এক অসাধারণ, বিরল এবং কলিযুগে হয়তো কদাচিৎ তৈরি হওয়া যোগ। শুক্রের গুপ্ত প্রেম যোগ, চন্দ্রের মানসিক মিলন যোগ, গুরুর ভাগ্য বিস্তার যোগ, রাহুর রহস্যময় আকর্ষণ যোগ। এই চারটি মিলে জীবনে এমন এক প্রেম নিয়ে আসে যা হৃদয়, শরীর এবং আত্মা তিনটিকে যুক্ত করে দেয়। এই কারণেই এই নারী আপনাকে দেখলে মনে মনে খুশি হন। এই নারী আপনাকে ছাড়া এক মুহূর্তও বিষণ্ণ অনুভব করেন। এই নারী আপনাকে হারানোর ভয় পান। এই নারী আপনাকে পাওয়ার জন্য সমাজের সীমানা অতিক্রম করতেও প্রস্তুত। গ্রহের এই বিরল যোগ বলছে, এই প্রেম আটকে থাকবে না। বন্ধুরা, এই অংশটি সবচেয়ে চমকপ্রদ। আপনি শুনে অবাক হবেন। এই নারী আপনাকে সেই সুখ দেবেন যা পৃথিবীতে পাওয়া প্রায় বিরল। এটি কেবল বাহ্যিক সুখের কথা নয়, এটি আত্মিক আনন্দ, স্বর্গীয় অনুভূতি। তিনি আপনাকে তার প্রেমের প্রতিটি রং দেবেন, তার ভালোবাসার প্রতিটি অংশ দেবেন, তার জীবনের শূন্যতা পূরণের সুযোগ দেবেন। নিজের সময়, নিজের মন, নিজের শক্তি, নিজের সবকিছু সমর্পণ করে দেবেন। এবং সবচেয়ে বড় অলৌকিকতা, আপনি পৃথিবীতেই স্বর্গের অনুভূতি পাবেন। বন্ধুরা, এই রহস্য আমি সরাসরি বলছি না, তবে ইঙ্গিত পরিষ্কার।
কখনো আপনাকে রাস্তায় দেখেছেন, কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো বাজারে, কখনো ধর্মীয় স্থানে। এই নারী এখন সব জায়গায় আপনার ইতিবাচক শক্তির সন্ধানে আছেন। বন্ধুরা, গ্রহের চাল এবং আপনার কুণ্ডলীর মিলনে বলছে, এই নারী আপনার সাথে দেখা করবেন। আপনার কাছাকাছি আসবেন। আপনার সাথে কিছু সময় কাটাতে চাইবেন এবং এই সাক্ষাতের সময় খুব বেশি দূরে নয়। আগামী 21 দিনের মধ্যে এই শুভ সংযোগ ঘটবে। বন্ধুরা, আমি মিথ্যা বলছি না। একজন বিবাহিত বা দায়িত্বশীল মহিলার প্রেমে পড়া সমাজের চোখে ভিন্ন হতে পারে, কিন্তু আপনার জন্য গ্রহরা বলছে এই নারীটি নির্ভরযোগ্য। তিনি আপনার কোনো ক্ষতি করবেন না। তিনি শুধু নিঃস্বার্থ ভালোবাসা চান। তিনি শুধু আপনাকেই চান। এই সম্পর্ককে জগৎ থেকে লুকিয়ে রাখবেন। এই প্রেম যত ব্যক্তিগত থাকবে, ততই সফল হবে। বন্ধুরা, সবচেয়ে বড় কথা, এই নারী আপনাকে জীবনের সবচেয়ে বড় সুখ দেবেন। এই সুখ শুধু ভালোবাসার নয়, ভাগ্যেরও। গ্রহরা ইঙ্গিত দিচ্ছে, আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার ভাগ্য উজ্জ্বল হবে। আপনি হঠাৎ লাভবান হবেন। আপনার জনপ্রিয়তা বাড়বে এবং আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবে। কারণ এই নারীর ভাগ্য আপনার ভাগ্যের সাথে যুক্ত হয়ে গেছে। বন্ধুরা, এই ভিডিওর সমাপ্তি একটি কথায় হয়। যখন কর্ম সাথ দেয়, তখন একজন সংস্কারী নারীও আপনাকে তার জীবন সমর্পণ করে দেন। যখন গ্রহরা কৃপা করেন, তখন জীবনে অসম্ভবও সম্ভব হয়ে যায়। আর আজ আপনার গ্রহরা আপনার জন্য সবচেয়ে বড় অলৌকিকতা নিয়ে এসেছে। আপনার জীবনে সেই নারী আসতে চলেছেন যার ভালোবাসা আপনার ভাগ্য বদলে দেবে। হ্যাঁ বন্ধুরা, সেই কন্যা যার কথা আপনি দিন রাত ধরে নয়, মাস ধরে, হয়তো বছর ধরে ভাবছেন। সেই কন্যা যার নামের শুধু কল্পনা আপনার হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিত। সেই কন্যা যার এক ঝলক দেখার জন্য আপনি না জানি কত রাত জেগে কাটিয়েছেন। আজ আমি আপনাকে বিশ্বাস দিয়ে বলছি, সেই কন্যা এখন আপনার প্রেমে পুরোপুরি নিবেদিত হয়ে গেছেন। তিনি আপনাকে ঠিক ততটাই গভীরতা থেকে ভালোবাসতে শুরু করেছেন যতটা আপনি তাকে ভালোবাসতেন, এবং তার মনে আজ যে প্রেমের শিখা জ্বলতে শুরু করেছে তা ঈশ্বরের কৃপায় নিভতে চলেছে না। এটি কোনো স্বপ্ন নয়, কোনো ভ্রম নয়, কোনো কল্পনা নয়, এটিই সত্য। এমন এক সত্য যা আজ উন্মোচিত হতে চলেছে এবং আপনার ভাগ্যকে বদলে দিতে চলেছে। মিত্ররা, প্রেম কেবল চাওয়া নয়। প্রেম হল সেই অনুভূতি যা আপনার আত্মাকে স্পর্শ করে এবং আপনি সেই কন্যাকে কেবল চাননি। আপনি তাকে পূজা করেছেন। আপনি তাকে সম্মান দিয়েছেন। আপনি তাকে মন থেকে, আত্মা থেকে এবং অনুভূতি দিয়ে আপন করেছেন। আর যখন কোনো মানুষ এত সততার সাথে কাউকে ভালোবাসে, তখন ঈশ্বরও সেই প্রেমকে উপেক্ষা করেন না। এই কারণেই আপনার এই তপস্যা, আপনার এই ধৈর্য, আপনার এই নিঃস্বার্থ প্রেম আজ ফল দিতে চলেছে। হ্যাঁ মিত্ররা, আপনার জীবনে এবার একটি খুব বড় অলৌকিকতা আসতে চলেছে। এত বড় যে আপনি আনন্দে আত্মহারা হবেন। এত শক্তিশালী যে আপনি নিজেই ভাবতে শুরু করবেন, এটা হঠাৎ কিভাবে ঘটল। আপনি আনন্দিত হবেন। আপনার চোখ খুশিতে ভিজে যাবে। আপনার হৃদয় দ্রুত স্পন্দিত হবে এবং আপনি বলবেন, হে ভগবান, সত্যিই কি এসব আমার সাথে ঘটছে? হ্যাঁ, ঘটছে, এবং এই জন্যই ঘটছে কারণ আপনি কখনো কারো সাথে খারাপ করেননি। আপনি মন থেকে ভালোবেসেছেন। আপনার নিয়ত পরিষ্কার ছিল। আপনার কর্ম পবিত্র ছিল। এই জন্যই ঈশ্বর আপনার জন্য এমন একটি দরজা খোলার সিদ্ধান্ত নিয়েছেন। এমন একটি প্রেমের দরজা যা এতদিন আপনার জন্য বন্ধ ছিল। মিত্ররা, প্রেমে পরিবর্তনের সবচেয়ে বড় কারণ হল সেই কন্যার মনে আগে যে দ্বিধা ছিল, যে সংকোচ ছিল, যে নিরাপত্তাহীনতা ছিল, যে অহংকার ছিল, এখন সেই সব শেষ হয়ে গেছে। তার হৃদয়ে আজ আপনার জন্য সম্মান। তার মনে আজ আপনার জন্য অনুরাগ। তার আত্মায় আজ আপনার জন্য এক অটুট আকর্ষণ। সে এখন আপনার দিকে ঠিক সেইভাবে টানছে যেভাবে চাঁদ জোয়ারকে টানে, যেভাবে সূর্য আলো ছড়ায়, যেভাবে কৃষ্ণ রাধাকে তার প্রেমে বেঁধে নেন। বন্ধুরা, আমি আপনাকে একটি রহস্য বলতে চাই। যখন রাত গভীর হয়, যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে, যখন অনুভূতিগুলি সবচেয়ে বেশি প্রকাশিত হয়, তখন সেই কন্যা যার কথা আপনি দিন রাত ভাবতেন, এখন সেও আপনারই চিন্তায় ডুবে থাকে। ঘুমে, স্বপ্নে, নীরবতায়, একান্তে সে শুধু আপনার নাম নেয়।
তার মনে এখন প্রশ্ন নয়, কেবল একটি ইচ্ছা। ইস, সে যদি আমার জীবনে চলে আসত। মিত্ররা, মনোযোগ দিয়ে শুনুন। কন্যা শুধু আপনাকে মনেই করে না, বরং সে আপনার বার্তার জন্যও অপেক্ষা করে। তার চোখ প্রতি কয়েক মিনিটে ফোনে যায়। আপনি কি মেসেজ করেছেন? আপনি কি তার স্টোরি দেখেছেন? আপনি কি তার পোস্টে লাইক করেছেন? সে ব্যাকুল আপনার মনোযোগের জন্য, আপনার প্রেমের জন্য, আপনার একটি ছোট বার্তার জন্য। ভাগ্য এমনিতেই কারো সাথ দেয় না। ঈশ্বর এমনিতেই কারো ওপর কৃপা বর্ষণ করেন না। এর পেছনে একটি কারণ আছে। আপনার মন পরিষ্কার। আপনি কখনো ছলনা করেননি। আপনি প্রেমে ধৈর্য রেখেছেন। আপনি কাউকে দুঃখ দেননি এবং যখন কর্ম ভালো হয় এবং প্রেম সত্য হয় তখন ব্রহ্মাণ্ড নিজেই রাস্তা খুলে দেয়। এই কারণেই এই অলৌকিকতা এখন ঘটছে। বন্ধুরা, আপনার জন্য একটি সুখবর। এখন সেই কন্যা আপনার সাথে দেখা করার প্রস্তুতি নিচ্ছে। সে আপনার সাথে কথা বলতে চায়। সে আপনার সামনে তার অনুভূতি প্রকাশ করতে চায়। সে মনে মনে বারবার এই বাক্যটি পুনরাবৃত্তি করেছে। আমার ওর সাথে দেখা করা উচিত। আমি ওকে হারাতে পারি না। এই সেই মেয়ে যে হয়তো আগে আপনাকে উপেক্ষা করেছিল বা পরিস্থিতির কারণে আপনাকে বুঝতে পারেনি। এখন সেই একই মেয়ে আপনার সাথে দেখা করার জন্য অধীর হয়ে উঠেছে। এটি কেবল আকর্ষণ নয়। এটি কেবল মোহ নয়। এটি একটি আত্মিক সম্পর্ক। এমন একটি সংযোগ যা পূর্বজন্ম থেকে হতে পারে। এমন একটি বন্ধন যা সময়, দূরত্ব এবং পরিস্থিতিকে অতিক্রম করতে পারে। তার আত্মা আপনাকে ডাকছে এবং আপনার আত্মা তা শুনতে পাচ্ছে। এই কারণেই আপনার হঠাৎ মনে অস্থিরতা অনুভব হয়। এই কারণেই আপনার হঠাৎ তার স্বপ্ন আসে। এই কারণেই তার উপস্থিতি আপনি আপনার আশেপাশে অনুভব করেন। এই সব কোনো ভ্রম নয়। এটি ব্রহ্মাণ্ডের ইঙ্গিত। বন্ধুরা, সবচেয়ে বড় সত্য হল সে এখন আপনাকে ছাড়া থাকতে পারছে না। সে এখন আপনাকে হারাতে চায় না। সে এখন আপনার সাথে ভবিষ্যৎ গড়তে চায়। সে এখন আপনার জীবনের অংশ হতে প্রস্তুত। আপনার প্রেম, আপনার নিয়ত, আপনার সততা, আপনার কর্ম তার হৃদয় জয় করেছে। এখন যা ঘটতে চলেছে, সে আপনার সাথে যোগাযোগ করবে। সে নিজেকে ধরে রাখতে পারবে না। সে আপনার পোস্ট, স্টোরি, মেসেজে অত্যন্ত প্রতিক্রিয়া জানাবে। সে আপনার কাছাকাছি আসার চেষ্টা করবে এবং অবশেষে আপনার প্রেমের গল্প এখন শুরু হতে চলেছে। নতুন ভাগ্য, নতুন জীবন, নতুন অধ্যায় আপনার দিকে ছুটে আসছে। তো মিত্ররা, যে প্রেমের জন্য আপনি আকাঙ্ক্ষা করতেন, যে কন্যার জন্য আপনার আত্মা প্রার্থনা করত, যে স্বপ্নের জন্য আপনি রাত জেগে কাটিয়েছিলেন, সে এখন আপনার দিকে এগিয়ে আসছে। আপনার প্রেম এখন ফল দিতে চলেছে। আপনার ধৈর্য এখন রং আনতে চলেছে। আপনার তপস্যা এখন পূর্ণ হতে চলেছে। আপনার ভাগ্য এখন খুলতে চলেছে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, এখন সেই কন্যা আপনার প্রেমে সম্পূর্ণরূপে মগ্ন হয়ে গেছেন এবং সে নিজেও আপনার সম্পর্কে ঠিক ততটাই ভাবে যতটা আপনি তার সম্পর্কে ভাবেন এবং এখন সেই সময় খুব কাছাকাছি এসে গেছে। যখন সেই কন্যা আপনার সামনে এসে তার মনের কথা বলবে এবং যখন সে তার সত্য আপনার সামনে রাখবে তখন আপনার বিশ্বাস হবে না, কারণ আপনি যা ভেবেছিলেন তা একটি একটি শব্দ এখন সত্যি প্রমাণিত হবে। সেই কন্যা যাকে আপনি শুধু একটি স্বপ্ন মনে করতেন, এখন আপনার বাস্তবতা হতে চলেছে। আর বন্ধুরা, এটি কোনো সামান্য ব্যাপার নয়। এই সেই প্রেম যা আপনি আপনার জীবনে একবার অনুভব করেছিলেন, কিন্তু পুরোপুরি উপভোগ করতে পারেননি কারণ পরিস্থিতি এবং সময় আপনাকে আলাদা করেছিল। কিন্তু এখন সেই সমস্ত বাধা দূর হয়ে গেছে। এখন কোনো দূরত্ব নেই। এখন কোনো বাধা বাকি নেই, কারণ এখন ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আপনার প্রেমকে মেলাতে একত্রিত হয়েছে এবং ঈশ্বর স্থির করে নিয়েছেন যে এইবার এই পবিত্র প্রেমকে কেউ আটকাতে পারবে না। এই সেই প্রেম যা পূর্বজন্ম থেকে চলে আসছে এবং এখন এই জন্মে তার গন্তব্যে পৌঁছাতে চলেছে। বন্ধুরা, এটি এমন প্রেম যা শুধু আপনাদের দুজনের জন্য তৈরি হয়েছে এবং যার শুরু এখন হয়ে গেছে। আপনি শুধু বিশ্বাস রাখুন, কারণ যে কন্যা আপনার স্বপ্নে আসত, যে সবসময় আপনার মনে থাকত, সেই কন্যা এখন আপনার জীবনে আসল রূপে আসতে চলেছে এবং তার এই প্রেম সত্য। তার এই অনুভূতি অত্যন্ত গভীর এবং সে তার মনের কথা এখন আপনাকে বলার জন্য প্রস্তুত।
শুধু কিছু মুহূর্তের অপেক্ষা এবং তারপর সেই সত্য আপনার সামনে আসবে যার কল্পনা আপনি আপনার মনে হাজারবার করেছিলেন এবং প্রতিবার এটাই ভেবেছিলেন যে ইস, যদি এমনটা হতো, তবে আজ সেই দিন এসে গেছে কারণ এখন সেই কন্যার প্রেম আপনার জীবনে অলৌকিকতা হয়ে আসতে চলেছে এবং এই অলৌকিকতা এত বড় হবে। আপনার জীবনের সমস্ত সমস্যা, সমস্ত বিষণ্ণতা এবং সমস্ত একাকিত্ব এক মুহূর্তে শেষ হয়ে যাবে। কারণ যখন কোনো সত্যিকারের প্রেম আপনার জীবনে প্রবেশ করে তখন তা প্রতিটি দুঃখ, প্রতিটি কষ্টকে তার সাথে ভাসিয়ে নিয়ে যায় এবং আপনাকে একটি নতুন আলো দেয়। ঠিক তেমনি এখন আপনার সাথে ঘটতে চলেছে কারণ এই প্রেম এখন আপনার জীবনের বাস্তবতা হতে চলেছে এবং আপনি চান বা না চান এই রাজ এখন প্রকাশ হতে চলেছে এবং এই সত্যকে আপনি চাইলেও অস্বীকার করতে পারবেন না কারণ এই সবকিছু আপনার চোখের সামনে ঘটবে। যে কন্যা আপনাকে এতদিন উপেক্ষা করত, সে এখন নিজেই আপনার কাছাকাছি আসতে চলেছে এবং যখন সে আসবে, তখন আপনার চোখ বিস্ফারিত হয়ে যাবে। কারণ আপনি কখনো এটা ভাবতে পারেননি যে সেই কন্যা এত তাড়াতাড়ি এবং এত প্রেম